বাসায় নেই কারেন্ট, তার উপর নাই পানি। তারপরে আমার মা বলল যে আজকে নাকি পানি ছাড়াই কাজ করতে। যাই হোক, রান্নাবান্না করতে হলে তো অবশ্যই পানি লাগবে। তো ভাবলাম কি করা যায়। আমি চট জলদি করে মজা করে এই ভুট্টা পোড়াটা করলাম। আর এই ভুট্টা পোড়ার জন্য আমি দোকানের থেকেও, যে বাইরে আমরা ভুট্টা পোড়া খাই তার থেকেও বেটার অনেক ভালো আর খুবই সুস্বাদু একটা মশলা তৈরি করে দেখালাম। যেহেতু ভুট্টা পোড়াতে মশলা তৈরি করতে হয়, আর এই ভুট্টা পোড়ার মশলাটা কিন্তু খুবই ইজি এবং সমস্ত উপকরণ কিন্তু ঘরেই থাকে। আর মাত্র 4টি উপকরণ দিয়েই এই ভুট্টার মশলাটি হয়ে গিয়েছে, ভুট্টা পোড়ার মশলাটি। আর চাইলে কিন্তু এভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন। এভাবে বানালে কিন্তু আপনাদের বলে রাখি আমি, আপনারা অবশ্যই পরে জানাবেন, যদি এভাবে একবার ট্রাই করেন খুবই ভালো লাগবে। একদম বাইরের যে আমরা স্ট্রিট ফুডের ভুট্টা পোড়া খাই সেটা থেকেও বেশি ভালো হয় আর খুবই মজা হয়। এমনকি সবাই খেয়ে কিন্তু শেষে এই কথাটাই বলেছে যে বাইরে আমরা যেটা কিনে খাই সেটার থেকেও বেশি মজা হয়েছে। বাচ্চারা পর্যন্ত খুব মজা করে খেয়েছে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে একটি সবাই সাবস্ক্রাইব করে তারপর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। তো বলে রাখি যে ভুট্টা পোড়া মশলার জন্য প্রথমেই কিন্তু এখানে আমরা লবণ, তারপর মরিচের গুঁড়ো, জাস্ট একটা ম্যাজিক মশলা আর একটু সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি, আর কিছুই দিইনি। তো যাই হোক, এদিকে ভুট্টার ছোলকাগুলো ভালো করে এখন উঠিয়ে নিচ্ছে, ভালো করে যেগুলো আশেপাশে ভুট্টার আশেপাশে ছিল সবগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমরা এখানে আমার গ্রিলের এটা ছিল সেটা আমরা বসিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা ভালো করে দেখবেন যে কিভাবে কি করছি। এত সহজ, মানে আপনারা চাইলে গ্যাসের চুলাতেও এভাবে বানাতে পারেন। তো যাই হোক, এখন এটা আমরা বসিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম এটা কিভাবে বসালে ভালো হবে যাতে ভুট্টাটা সুন্দর মতো পোড়া হয়, আর যত সুন্দরভাবে পোড়া হবে ততই কিন্তু খুবই মজা লাগবে। আমরা আস্তে ধীরেই পড়েছি, একদম তাড়াহুড়া করে নিয়ে আস্তে ধীরে পড়লে ভিতরেও সিদ্ধ হবে, খুবই মজা লাগবে। যেহেতু কাঁচা ভুট্টাটা কিন্তু একদম নরম হয়। তো যাই হোক, আজকে রান্নাবান্না ছাড়াই আমরা ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আজকে রান্নাবান্না করা যাবে না, কারেন্ট ছিল না, লোডশেডিং প্রবলেম, তার উপর আবার পানি ছিল না। তো পানি খুবই কম ছিল, আর আমরা ভাবলাম যে আমি যেহেতু রান্নাবান্না ভিডিও করি আমার অনেক পানি দরকার হয়। তো যাই হোক, এদিকে পানির খরচ ছাড়া সব কিছু সুন্দর মতো আজকে কিভাবে ভিডিও করব চট জলদি বুদ্ধি করে একটা ভিডিও করে ফেললাম। চাইলে আপনারাও আমার মতো এইভাবে একটা বুদ্ধি করে ভিডিও করে ফেলতে পারেন। আমাদের কিন্তু সবারই এরকম, আমরা যারা ভিডিও করি, কন্টেন্ট বানাই, তারা কিন্তু তাদের সবারই বুদ্ধি করে একটা চট জলদি ভিডিও বানাতে হয়। এটা অবশ্যই অনেকে জানেন। আমরা যদি মাথায় একটা বুদ্ধি শুদ্ধি বের না করি তাহলে কিন্তু তা হয় না। আর এটা কিন্তু একদম হুটহাটি হয়েছে। আমি কিন্তু আজকে ভাবতেও পারিনি যে আজকে আমি ভুট্টা পোড়ার ভিডিও করবো। আজকে আমি প্ল্যানিং করেছি অন্যটা, বাট হয়ে গিয়েছে অন্যটা। যাই হোক, সবসময় তো আসলে সব কিছু হয় না। তো এইদিকে যে আমি ব্রাশটা নিয়েছি, এই ব্রাশটা কিন্তু রঙের দোকান থেকে কিনে আনা, একদম নতুন, কোনো রং করা ইউজ করা হয়নি কিন্তু, কারণ আমার হাতের কাছে আর কিছু ছিল না, তাই আমি এটা ইউজ করলাম। নেক্সট টাইমে এটাই ইউজ করবো। নামি দামি যে ব্রাশগুলো সেগুলো থেকে এটাই আমার কাছে ভালো লেগেছে, তাই এটা দিয়ে সুন্দর মতো করেছি। আবার অনেকে ভাবেন হয়তো এটা কি নিয়েছি, কিন্তু এটা একবারই নতুন। যাই হোক, তারপরে এখানে আমাদের একটা ভুট্টা পোড়া যেটা প্রথম দিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে, আর সবাই খুব মজা করে খেয়েছে। আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আমি এত কষ্ট করে ভিডিও করি। আপনারা যদি সাবস্ক্রাইবই না করেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। আর অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই যাতে এগিয়ে যেতে পারেন এবং আমিও যাতে এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।